চিকিৎসার নামে করা হতো রোগীর শ্লীলতাহানি এবং তরুণীদের জর্জরিত করা হতো কুরুচিপূর্ণ কথার দ্বারা। এমন অভিযোগের জেরে করোনা হিরো তকমা পাওয়া প্রবাসী চিকিৎসক ডাক্তার ফেরদৌস জীবনে আর এ পেশায় না থাকার মুচলেকা দিয়েছেন গত জুলাইয়ে। করোনাকালে মৃত্যুপুরী নিউ ইয়র্কে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ঘরে গিয়ে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে সুপারহিরো বনে যান ডাক্তার ফেরদৌস। এরপর তিনি করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে বাংলাদেশেও এসেছিলেন। কুমিল্লার দেবিদ্বারের সন্তান ফেরদৌস খন্দকার ২০০২ সাল থেকে নিউ ইয়র্কে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি অকারণে রোগীর সঙ্গে অনৈতিক আচরণ করেছেন বলে অভিযোগ তোলা হয় ২০২০ সালে। কুইন্সের ৫ তরুণী কুইন্স সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করে। দায়েরকৃত এই মামলায় চিকিৎসক ফেরদৌস খন্দকারের লামপট্যের ধারাবিবরণী উপস্থাপিত হয়, যা সে সময় নিউ ইয়র্কের বেশ কয়েকটি পত্রিকাতেও ফলাও করে ছাপা হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়, বেশ কবছর থেকেই ফেরদৌস খন্দকার তরুণীদের চিকিৎসার নামে বিভিন্নভাবে হেনস্থা করে আসছিল। তরুণীদের বয়স তখন ১৪ বছরের কম হওয়ায় তারা সরাসরি অভিযোগ করতে বিব্রত ছিলেন এবং সামাজিক লোকলজ্জার কারণেও এসব শিশুর অভিভাবকরা সবকিছু চেপে রেখেছিল। ফেরদৌস খন্দকারের নিষ্ঠুর অপেশাদার আচরণের ভিকটিমরা এখন প্রাপ্তবয়স্ক। তারা এখন পরিণত বয়সে সেসব দুষ্কর্মের বিচার চাইছেন, যাতে আর কেউ এমন হিংস্রতার শিকার না হন। সুমনা মুস্তফা, প্রবাস খবর।